রাইট হ্যান্ড থাম্ব রুল। দেখি এই যে রাইট হ্যান্ড থাম্ব রুল, এইটার সাহায্যে কিভাবে আমরা ক্রস গুণফলের দিক বের করি দেখি তো। তাহলে শোনো, ভালো করে মনোযোগ দিয়ে শুনবা। ধরো দুটো ভেক্টর এই তলে অবস্থিত, এইটা একটা তল, এটা একটা টেবিলের তল। তোমার ধরো তোমার বাসার একটা টেবিলের তল হচ্ছে এটা, এই তলে দুটো ভেক্টর আছে। তো আমি এই তলটাকে একটু কপি করে আর একবার রাখবো, এই যে, ঠিক আছে। তো আমি একবার এই চিত্রের জন্য এ ক্রস বি দেখাবো, এই চিত্রের জন্য বি ক্রস এ দেখাবো। তো এইটা হচ্ছে এ ভেক্টর, এটা এ ভেক্টর, আর এই দিক বরাবর এটা আছে বি ভেক্টর, এটা বি ভেক্টর, এ ভেক্টর বি ভেক্টর, দুটো ভেক্টর। এখানেও তাই, এখানেও তাই, এটা এ ভেক্টর আর এই দিক বরাবর এটা হচ্ছে বি ভেক্টর। এটা হচ্ছে বি ভেক্টর। ওকে, তাহলে সবাই এবার বোর্ডে দেখো, বি ভেক্টরকে অনেক ছোট করে লিখে ফেলছে। দেখো এ আর বি এর মধ্যবর্তী কোণ, এ আর বি এর মধ্যবর্তী কোণ থিটা, এ আর বি এর মধ্যবর্তী কোণ থিটা। একই চিত্র আমি এখানে করব এ ক্রস বি, ওইখানে করব বি ক্রস। তাহলে এবার বোর্ডে দেখো, দেখো এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এ ক্রস বি, এ ক্রস বি, এটা করব। রাইট হ্যান্ড থাম্ব রুল কি বলছে ভালো করে শোনো, এখন লেখা বাদ, একেবারে কলম রেখে দাও, ভালো করে শুনবা। আর এখানে আমি যে মনে করো জাদু টাদু দেখাবো, সেই জাদু দেখবা ভালো করে। এ ক্রস বি, তো প্রথমে কে আছে এ, আমি এখানে এ ক্রস বি দেখাইতে চাই। তাহলে প্রথম ভেক্টর কে এ, এ ক্রস বি এর সূত্র তো এ বি সাইন থিটা, আর একক ভেক্টর ইটা ক্যাপ। তা প্রশ্ন হচ্ছে মান তো এ বি সাইন থিটা আমি জানি, ইটা ক্যাপ কোন দিকে। তো বলা হয়েছে তলের, এই যে তল এ আর বি যে তলে আছে সেই তলের লম্ব বরাবর হয় উপরে নয়তো নিচে। এইটাই আমরা এখন বের করতে চাই, হয় উপরে নয়তো নিচে, উপরে নাকি নিচে সেটাই আমরা বের করতে চাই। তাহলে এবার দেখো আমরা লিখছি প্রথম ভেক্টর এ পরের ভেক্টর বি, তাহলে নিয়মটা কি? নিয়ম হচ্ছে প্রথম ভেক্টর বরাবর ডান হাত রেখে, ডান হাত দেখছো ডান হাত, এই ডান হাত প্রথম ভেক্টর বরাবর ডান হাতটা রাখবো, প্রথমকে এ বরাবর ডান হাতটা রাখবো, ডান হাতটা রেখে বাকি ভেক্টর মানে বি তার দিকে ক্ষুদ্রতর কোণে, ক্ষুদ্রতর কোণে মুঠো পাকাবো, হাতের মুঠো পাকাবো, মুঠো, মুঠো পাকালে বৃদ্ধাঙ্গুলি, এই যে বৃদ্ধাঙ্গুলি, এই বৃদ্ধাঙ্গুলি যেদিকে থাকবে ক্রস গুণফলের ডিরেকশন হবে সেই দিকে। কি বললাম ভালো করে শোনো, আবার শোনো। এ ক্রস বি, প্রথম ভেক্টরকে এ বরাবর আমি আমার ডান হাতটা রাখবো, রাখলাম, এ বরাবর, এ বরাবর আমি আমার ডান হাতটা রাখলাম, রাখলাম। এবার এ বরাবর ডান হাতটা রেখে ক্ষুদ্রতর কোণে, দেখো এ আর বি এর মধ্যে এই হচ্ছে ক্ষুদ্রতর কোণ, আর একটা কোণ আছে এই যে বৃহৎ কোণ, বৃহৎ কোণ না ক্ষুদ্রতর কোণ, ক্ষুদ্রতর কোণ, ঠিক আছে। বাইরের যে কোণটা দেখো এ আর বি এর মধ্যে বাইরের যে কোণটা এটা কিন্তু বৃহত্তর কোণ, তো বৃহত্তর কোণ না ক্ষুদ্রতর কোণ। প্রথম ভেক্টর বরাবর ডান হাত, এই প্রথম ভেক্টর বরাবর ডান হাতটা রাখলাম, রেখে ক্ষুদ্রতর কোণে বাকি ভেক্টরের দিকে আমার হাতের মুঠোটা পাকাবো, মুঠো, এই যে প্রথম ভেক্টর এ বরাবর ডান হাত রেখে বি এর দিকে, বি এর দিকে এই যে হাতের মুঠোটা পাকাচ্ছি, দেখো বি এর দিকে, বি কে ধরার চেষ্টা করব মুঠো পাকিয়ে। প্রথম ভেক্টর বরাবর ডান হাত রেখে এর দিকে, এ থেকে বি এর দিকে, এ তো প্রথম ভেক্টর, তাহলে এ বরাবর ডান হাতটা রেখে এ থেকে বাকি ভেক্টর অর্থাৎ বি এর দিকে মুঠো পাকাবো, মুঠো পাকাবো, মুঠো পাকালে এই যে বৃদ্ধাঙ্গুলি, এই বৃদ্ধাঙ্গুলি যেদিকে থাকবে ক্রস গুণফলের ডিরেকশন হবে সেই দিকে। প্রথম ভেক্টর বরাবর ডান হাত রেখে, ডান হাত রেখে ক্ষুদ্রতর কোণে বাকি ভেক্টরের দিকে মুঠো পাকাবো, পাকালে বৃদ্ধাঙ্গুলি যেদিকে থাকবে ক্রস গুণফলের ডিরেকশন হবে সেই দিকে। বৃদ্ধাঙ্গুলি কোন দিকে? উপরের দিকে, ক্রস গুণফলের ডিরেকশন হবে এই দিকে। তাহলে এই তলের লম্ব বরাবর উপরে হবে, এ ক্রস বি হবে লম্ব বরাবর উপরে, এ ক্রস বি হবে লম্ব বরাবর উপরে, অর্থাৎ এই দিক বরাবরই ইটা ক্যাপের ডিরেকশন থাকবে, এই দিক বরাবরই ইটা ক্যাপের ডিরেকশনটা থাকবে। তাহলে ইটা ক্যাপ থাকবে এই বরাবর, ইটা ক্যাপটা থাকবে এই যে ইটা ক্যাপ, ইটা ক্যাপ, ইটা ক্যাপ, এটা থাকবে এই বরাবর তলের লম্ব বরাবর ইটা ক্যাপ।
বুঝলা? আবার দেখাই, আসো আবার দেখাই। এই একটা কলম দেখতে পাচ্ছ, আর এই আর একটা কলম। এই দুটা কলম এইভাবে আছে, টেবিলের তলে এভাবে আছে, ঠিক আছে? এই যে তোমাদের দেখাই, এই যে এইটা একটা, এইটা একটা, ওকে। এ বি, এ বরাবর ডান হাত রাখলাম, কারণ আমি এ ক্রস বি করব, প্রথম ভেক্টর আমার এ বরাবর ডান হাত রাখলাম, রেখে ক্ষুদ্রতর কোণে বি এর দিকে এই যে মুঠো পাকাচ্ছি, মুঠো পাকালে বি ভেক্টর যেদিকে থাকবে, সরি বৃদ্ধাঙ্গুলি যেদিকে থাকবে, মুঠো পাকালাম, বৃদ্ধাঙ্গুলি যেদিকে থাকবে ক্রস গুণফলের ডিরেকশনটা হবে সেই দিকে। এ ক্রস বি, এ ক্রস বি, এ ক্রস বি। বোঝা গেল? বোঝা গেল? ঠিক আছে, ক্লিয়ার? 3D চিত্র, দ্যাট ইজ 3D চিত্র। এটা বি, এটা এ ক্রস বি উপরের দিকে, এ ক্রস বি উপরের দিকে। যদি না বোঝো তাহলে এবার সুন্দর করে দেখো, ঠিক আছে? যদি না বোঝো কোনো সমস্যা নেই, তাহলে সুন্দর করে এবার দেখো। আচ্ছা, একবারে আঁকি। এক, দুই, তিন, চার, ঠিক আছে? বলো। তাহলে এক, দুই, তিন, এই যে চার। তাহলে দেখো হাত বুঝছো কিনা, মোটামুটি মোটামুটি হাতটা বোঝা গেছে কিনা? মোটামুটি চিত্র হইল আর কি। এইটা এ ভেক্টর, এইটা বি ভেক্টর, এইটা বি ভেক্টর, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর। এই যে এ ক্রস বি, থিটা ডিরেকশন। তাহলে এটা এ, এটা বি, এ ক্রস বি, এ ক্রস বি। হাতটা আর একটু ছোট হইলে ভালো হইতো, একটা ছোট হাত আঁকলে ভালো হইতো, তাহলে আমার হাতের সাথে মিলে যাইতো, অনেক বড় হয়ে গেছে। এ ক্রস বি, এ ক্রস বি, তাহলে বৃদ্ধাঙ্গুলি কোন দিকে? এই যে উপরের দিকে বৃদ্ধাঙ্গুলি। তাহলে এইটাই হবে এ ক্রস বি এর ডিরেকশন, এটাই হবে ইটা ক্যাপের ডিরেকশন, এটাই হবে ইটা ক্যাপের ডিরেকশন। বুঝলা? বুঝতে পারছো? বলো বুঝতে পারছো কিনা? ক্লিয়ার? ও সামনে যাবো তো। এবার আসো, এইবার এবার তাহলে এই চিত্রে এই যে ইটা ক্যাপ কিন্তু তলের উপরের দিকে, তলের উপরে, তলের উপরের দিকে ঊর্ধ্বগামী। এবার আসো এই চিত্রে আমরা বি ক্রসে দেখাবো, এই চিত্রে বি ক্রসে, এই চিত্রে দেখাবো বি ক্রসে। তাহলে বি ক্রসে বি এ সাইন থিটা, তাই তো ভাই? বি এ সাইন থিটা আর এ বি সাইন থিটার মধ্যে কোনো পার্থক্য আছে? বলো, বি এ সাইন থিটা আর এ বি সাইন থিটার মধ্যে কোনো পার্থক্য আছে? একই জিনিসই তো। তাহলে বি এ সাইন থিটা লিখলেও কোনো ক্ষতি নাই, এ বি সাইন থিটা লিখলেও কোনো ক্ষতি নাই, মানে কোনো ক্ষতি নাই। কিন্তু ইটা ক্যাপ এবার, ইটা ক্যাপ এবার উপরে না, প্রথম ভেক্টরকে বি ভেক্টর, পরের ভেক্টরটা এ ভেক্টর। তাহলে বি ক্রস এ, বি থেকে এর দিকে, দেখো এই যে থিটার তীর চিহ্ন দিয়ে দিলাম, বি থেকে এর দিকে। এবার বি ভেক্টর বরাবর ডান হাত রাখবো, বি ভেক্টর বরাবর ডান হাত রাখবো, বি ভেক্টর বরাবর ডান হাত রাখবো, রেখে অপর ভেক্টর এ এর দিকে মুঠো পাকাবো, ডান হাতের মুঠো পাকাবো। দেখো তোমরা একটু চেষ্টা করে দেখো, বি ভেক্টর বরাবর ডান হাত রাখলাম, রেখে রেখে এর দিকে মুঠো পাকাবো। আরে মুঠোই তো হয় না। দেখো ক্ষুদ্রতর কোণে মুঠো পাকাবো, ক্ষুদ্রতর কোণে, বড় কোণে না কিন্তু, বৃহৎ কোণে না, ক্ষুদ্রতর কোণে মুঠো পাকাবো। তো ক্ষুদ্রতর কোণ তো ছিল এইটা, এ বরাবর বি বরাবর ডান হাত রাখলাম, রেখে এর দিকে মুঠো আর পাকে না। দেখো আমার হাতের মুঠো আর পাকে না, মুঠো পাকে, মুঠো পাকে না, মুঠো পাকে, মুঠো পাকে না। তাহলে হাত এভাবে রাখাটা আমার অন্যায় হয়েছে, ভুল হয়েছে। হাত এভাবে বি বরাবর বসবে না। তাহলে কি হবে, কি হবে? এই দেখো ভালো করে খেয়াল করো, আমার হাতটার দিকে খেয়াল করো, হাতের দিকে একেবারে ফোকাস, হাতের দিকে। এই যে এইভাবে বসাবো, বি বরাবর হাতটা এবার এইভাবে বসাবো, এইভাবে বি ক্রসে, বি ক্রসে, বি থেকে এর দিকে মুঠো পাকাবো, বি ক্রসে, বি ক্রস এ, বি ক্রস এ,
বি থেকে এর দিকে মুঠো পাকাবো, প্রথম ভেক্টর বি ওই বরাবর ডান হাত রেখে বি থেকে এর দিকে মুঠো পাকাবো, মুঠো পাকালে আমার বৃদ্ধাঙ্গুলি যেদিকে থাকবে, বৃদ্ধাঙ্গুলি যেদিকে থাকবে, বুঝতে পারছো? এই যে এটা হচ্ছে লাইক, লাইক, আর এটা হচ্ছে ডিসলাইক। এ ক্রস বি লাইক, বি ক্রস এ ডিসলাইক, নিচে। তাহলে এবার কোন দিকে? নিচের দিকে। এবার নিচের দিকে দেখো, এবার নিচের দিকে, এই যে। তাহলে ভাইয়া বি ক্রস এ নিচের দিকে, তাহলে এইখানে যে একক ভেক্টরটা ইটা ক্যাপ, সে উপরে না, সে নিচের দিকে। এই যে ইটা ক্যাপ, সে নিচের দিকে। তাহলে এই যে ইটা ক্যাপের পরিচয়, ইটা ক্যাপের পরিচয় হবে নিচের দিকে, তলের নিচের দিকে। তলের নিচের দিকে। ওকে, বুঝতে পারছো? ঠিক আছে, তলের নিচের দিকে। তাহলে দেখো, এ এটা, বি এটা, এ এটা, বি এটা, এ ক্রস বি, এ ক্রস বি। ওকে, আর বি ক্রসে বি, দেখো এই বরাবর হাত রাখলে, এই যে বি বরাবর হাত রাখলাম, বি বরাবর এই বরাবর হাত রাখছি, মুঠো আর পাকে না, মুঠো পাকে না। তাহলে মুঠো পাকানোর জন্য কি করবো? দেখো মুঠো পাকানোর জন্য কি করবো, দেখো আমার হাতের দিকে ফোকাস করো, এই বি ক্রসে নিচের দিকে, বি ক্রসে নিচের দিকে। তাহলে এ ক্রস বি উপরে, বি ক্রসে নিচে, বুঝলা? তাহলে এবার হাতটা উল্টে যাবে, এরকম হবে, এইভাবে হাতটা থাকবে। এবার হাতটা থাকবে এভাবে। এটা তো আঁকা একটু ডিফিকাল্ট হয়ে যাবে, এটা তো আঁকা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। তাহলে এত বড় চিত্র আঁকা যাবে না। দেখি এটা একটু ট্রাই করি, ওটা কখনো আঁকি নাই, বাট একটু ট্রাই করি। তাহলে দুটো ছোট ছোট করে আঁকি, দুইটাই ছোট ছোট করে একটু আঁকি। এটা কিন্তু কখনো ট্রাই করি নাই, এটা অভ্যাস নাই আঁকার। 2 3 4, তাহলে এটা তো আমরা আঁকছিলাম প্রথমে, তাই তো? এটা তো আমরা আঁকছিলাম প্রথমের দিকে। তাহলে প্রথমে তো ছিল এটা এ, এটা এ, এটা বি। তাহলে এইভাবে ঘুরতেছি, এ ক্রস বি, তাহলে এইটা হচ্ছে এ ক্রস বি। এই ক্ষেত্রে ইটা ক্যাপের ডিরেকশন ছিল এদিকে, ইটা ক্যাপ ছিল এদিকে। এবার দেখি হাতটাকে উল্টায় ফেলতে হবে, তাহলে এইভাবে আঁকতে হবে, তাই তো? তাহলে কেমন হয়? এভাবে আঁকলে কেমন হয় দেখি, হাতটা দেখি, এভাবে। তাহলে বৃদ্ধাঙ্গুলি থাকবে নিচের দিকে, বৃদ্ধাঙ্গুলি থাকবে নিচের দিকে। এই তো মুশকিল হয়ে যাচ্ছে আঁকা, এবার তো মুশকিল হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার তো নখ দেখাই যাবে না, এবার তো হাতের নখ দেখা যাবে না। তাহলে এইভাবে ঘুরবে। এটা একটু মুশকিল আঁকা, বুঝছো? হাতগুলা এইভাবে, আঙুলগুলা এইভাবে ঘুরবে। এই আঙুলগুলো আঁকবো কিভাবে এখন আমি? এখন আমি আঙুলগুলা কিভাবে, কেমনে আঁকবো? আমি তো আসলে আঁকতে পারি না এরকম, 4টা আঙুল, তাই তো? এই হলো না, কিছুই হইলো না, এটা কিছুই হইলো না, এটা কিছুই হইলো না। এটা কিছুই হইলো না। হেভি, হেভি হাত আঁকছি তো। আচ্ছা হয়েছে কোনো মতে, ধরো, হ্যাঁ। এই যে এইগুলো হচ্ছে আঙুল, এই যে এইভাবে আছে, এইভাবে চিন্তা করো এবার। ঠিক আছে, এইভাবে চিন্তা করো। তাহলে এইভাবে চিন্তা করলে কি হবে? নিচের দিকে।
তাহলে এটা হবে নিচের দিকে, এটা হচ্ছে বি ক্রসে, এটা হচ্ছে বি ক্রসে। ওকে, তাহলে বি ছিল কই, এই যে এখানে বি, এটা ছিল বি ভেক্টর, আর এই যে এটা এ ভেক্টর, এই দিক বরাবর এই যে ছিল এ ভেক্টর, এটা এ ভেক্টর, এই যে এটা, এটা হচ্ছে থিটা। ঠিক আছে, মোটামুটি হয়েছে তাই না? মোটামুটি হয়েছে। তাহলে বি ক্রস এ, আর এটা এ ক্রস বি। তো বুঝতে পারছি কিনা আমরা? হ্যাঁ বুঝতে পারছি, গুড। হ্যাঁ বুঝতে পারলেই হইলো, বুঝতে পারলেই হইলো। আসলে এগুলো সামনাসামনি ধরো দেখে সুন্দর করে বোঝানো যায়, সামনাসামনি কলম টলম দিয়ে ভেক্টর দিয়ে বোঝানো যায়, কিন্তু ক্যামেরার সামনে তো একটু কঠিন হয়ে যায় বুঝতেও, যারা প্রথমবার বুঝতেছো। তো তারপরও আমি চেষ্টা করলাম যতটুকু পারা যায়। হ্যাঁ, এবার আসো দেখো, এবার আসো তাহলে এ ক্রস বি, আচ্ছা এই চিত্রে যাই একটু, এ ক্রস বি তাহলে যেদিকে ছিল বি ক্রস এ তার উল্টা দিকে, দেখো উল্টা দিকে হয়েছে। এবার শোনো, এইটা তো মনে করো যে মধ্যবিত্ত চিত্র, মধ্যবিত্ত, এইটা তো খুব বেশি বড় লোকী চিত্র, এটা অনেক বেশি বড় লোকী চিত্র। ঠিক আছে, তো তোমার পরীক্ষার খাতায় এত বড় লোকী চিত্র আঁকতে হবে না, এত বড় লোকী চিত্র চিত্র পরীক্ষার খাতায় আঁকতে হবে না, এগুলো ফিল করার জন্য। তুমি পরীক্ষার খাতায় যেটা আঁকবা সেটা হচ্ছে গরিবী চিত্র, পরীক্ষার খাতায় যেটা আঁকবা সেটা হচ্ছে গরিবী চিত্র, গরিব চিত্র আঁকবা। তো দেখো পরীক্ষার খাতায় একেবারে জাস্ট জাস্ট গরিবী চিত্র আঁকতে হবে। কেমন সেই চিত্র? একটা তীর, আগে ভালো করে বোঝো, একটা তীর, একটা তীর যদি, একটা তীর যদি, তীরের যদি মাথাটা আমরা ভালো করে দেখি তাহলে তীরের মাথাটা দেখতে এরকম, আর তীরের পেছন অংশটা দেখতে এরকম, একটা তীর। তো একটা তীর যদি তোমার দিকে আসে, একটা তীর যদি তোমার দিকে আসে, তীরটাকে যদি সাপোজ এই তীর, কলম, কলম এই ধরো কলমটা, এই কলমটা তোমার দিকে যাচ্ছে, তাহলে তুমি তো কলমটার সুচালু বিন্দুটা দেখতে পাবে না, একেবারে মাথার এই সুচালু লিফ এটা দেখতে পাবে না। তো তীর যদি তোমার দিকে আসে তাহলে তুমি তীরের এই সুচালু বিন্দুটা দেখতে পাবে, যেটা দেখতে একটা ডটের মতো, ফোঁটার মতো। আর তীর তুমি ছুঁড়ে দিছো, তীরটা তোমাকে ছেড়ে চলে যাচ্ছে, তীরটা তুমি ছুঁড়ে দিছো, ভেতরের দিকে তীরটা ঢুকে যাচ্ছে, তুমি তীরের পেছনের অংশটা দেখতে পাবে না, যেটা দেখতে একটা ক্রসের মতো, বুঝছো? যেটা দেখতে একটা ক্রসের মতো। ঠিক আছে, এইবার শোনো, এটা একটা তল, এই যে তল, কোনো ভেক্টর যদি, কোনো ভেক্টর যদি এই তলের, এই তলের ভেতরের দিক থেকে উঠে আসে, তাহলে আমি দেখতে পাবো ডট উঠে আসতেছে, এই যে এভাবে উঠে আসতেছে, আমি দেখতে পাবো ডট। আর যদি দেখি তলের ভেতরে ঢুকে যাচ্ছে তাহলে দেখতে পাবো ক্রস, তাহলে দেখতে পাবো ভেতরের দিকে চলে গেলে দেখতে পাবো ক্রস। তাহলে দেখো তো বোর্ডে, দেখো তো এবার আমরা এই বোর্ডের তলে আঁকবো, 3D চিত্র না 2D আঁকবো, একেবারে 2D, মানে বোর্ডের তলেই দুটো ভেক্টর আছে, এই যে বোর্ডের তলে এ ভেক্টর আর বোর্ডের তলে বি ভেক্টর আছে, বোর্ডের তলে, আর এ আর বি এর মধ্যবর্তী কোণ হচ্ছে থেটা। তা আমি এখানে এ ক্রস বি চাই, আমি চাই এ ক্রস বি, এ ক্রস বি চাই। তাহলে এ থেকে বি এর দিকে, এই যে এর দিকে ঘুরবো। তাহলে এবার দেখো, এবার কিন্তু 3D চিত্র না, এবার কিন্তু 2D চিত্র, এটা এ আর এটা বি। তাহলে ভালো করে দেখো, এ বরাবর ডান হাত রাখলাম, রেখে এই যে এ বরাবর ডান হাত রাখলাম, ডান হাত রেখে বি এর দিকে ক্ষুদ্রতর কোণে মুঠো পাকালে বৃদ্ধাঙ্গুলি যেদিকে তোমার দিকে, তোমার দিকে উঠে আসতেছে, তোমার দিকে এভাবে উঠে আসতেছে, তাহলে তুমি আমার বৃদ্ধাঙ্গুলি, একেবারে বৃদ্ধাঙ্গুলির পয়েন্ট, সুচালু পয়েন্টটা দেখতে পাচ্ছ, একটা তীর এ ক্রস বি উঠে আসতেছে একটা তীর, তাহলে তুমি তীরের সুচালু অংশটা, মাথাটা দেখতে পাচ্ছ, যেটা দেখতে, যেটা দেখতে একটা ডটের মতো, ডট সুচালু বিন্দু, ফোঁটার মতো, এই যেটা হচ্ছে ফোঁটা। তাহলে তুমি কি করবা, তখন এই দুইটা ভেক্টরের পাদবিন্দুতে এরকম একটা ফোঁটা দিবা, আর ফোঁটার উপর লিখে দিবা এইটা হচ্ছে এ ক্রস বি এর ডিরেকশন, ফোঁটার উপর লিখে দিবা, স্যার বুঝে নিবে যে এইটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এই ফোঁটাটা হচ্ছে এ ক্রস বি ভেক্টর, যে এই এটা আসলে একটা ভেক্টর নির্দেশ করতেছে, এ ক্রস বি ভেক্টর, ধরো এ ক্রস বিকে আমি সি ভেক্টর ধরলাম, তাহলে এটা আসলে সি ভেক্টর নির্দেশ করতেছে, যেটার দিক হচ্ছে বোর্ডের তল বরাবর উপরের দিকে, বোর্ডের তল বরাবর উপরের দিকে, বোর্ডের তলে লম্ব বরাবর উপরের দিকে আর কি।
বুঝছো? এবার আসো, যদি এরকম হয়, এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে বি, এটা হচ্ছে থেটা। এবার আমি এই যে বি ক্রসে চাই, এবার আমার দরকার বি ক্রসে। তাহলে বি ক্রসে বি বরাবর ডান হাত রাখলাম, দেখো বি বরাবর ডান হাত, এর দিকে ক্ষুদ্রতর কোণে মুঠো পাকাবো, ক্ষুদ্রতর কোণে এর দিকে মুঠো পাকাবো, মুঠো হইছে, মুঠো হয় হয় না, তাহলে এই যে এইভাবে ডান হাত রাখতে হবে। এ বি বরাবর রাখলাম, বি থেকে এর দিকে মুঠো পাকালাম, মুঠো পাকালাম, বৃদ্ধাঙ্গুলি ভেতরের দিকে, এই যে বোর্ডের তল বরাবর ঢুকে যাচ্ছে, ভেতরের দিকে যাচ্ছে। তাহলে আমরা কি করব, তখন এই দুইটা ভেক্টরের পাদবিন্দুতে একটা গোল্লা দিব, দিয়ে ভেতরের দিকে ঢুকে যাচ্ছে একটা ভেক্টর রাখবো যেটা দেখতে ক্রস। ঠিক আছে, এটা একটু বড় করে আঁকি, এই যে এটা দেখতে একটা ক্রস, ক্রস, ক্রস। তাহলে তখন টিচার বুঝে নিবে যে ও আচ্ছা এটা হচ্ছে ক্রস গুণ, মানে এই বি ক্রস এর ডিরেকশন সেটা বোর্ডের তল বরাবর ভেতরে চলে যাচ্ছে, ক্রস মানে ভেতরে চলে যাচ্ছে। ঠিক আছে, এই যে ক্রস মানে ভেতরে চলে যাচ্ছে। কি ক্লিয়ার? তাহলে এই যে এই চিত্র আঁকবা, একেবারে ফুল মার্ক তুমি পাবা। তোমার এই চিত্র আঁকার দরকার নেই, তোমার এই চিত্র আঁকার দরকার নেই। ঠিক আছে, এগুলা বোঝার জন্য আমরা পরীক্ষার খাতায় এটা আঁকবো, কোনো সমস্যা নেই। তাহলে ক্রস মানে ভেতরের দিকে, ডট মানে উপরের দিকে, এ ক্রস বি উপরের দিকে, বি ক্রস সি ভেতরের দিকে, এই হচ্ছে কাহিনী। ঠিক আছে, এ ক্রস বি উপরের দিকে, উপরের দিকে আসতেছে বলে আমি ফোঁটাটা দেখতে পাবো, সুচালু বিন্দুটা দেখতে পাবো। আর বি ক্রসে ভেতরের দিকে তীর ভেতরের দিকে ছুড়ে দিছি, ভেতরের দিকে ঢুকে যাচ্ছে, তীরের পেছনের অংশটা দেখতে পাবো। ঠিক আছে, এই যে এ ক্রস বি মাথা দেখতে পাবো, বি ক্রস এ পিছনেরটাও দেখতে পাবো, পিছনের অংশ দেখতে পাবো তীরের। ডান, বলো বুঝছো কিনা? তাহলে আমরা এইটাই আঁকবো, এই চিত্রটাই আঁকবো, তাহলেই আমাদের হবে। বুঝছো কিনা? ওকে, এইবার আসো, আর একটা মেথড ছিল না, আর একটা মেথড ছিল না, কি মেথড? 2 নম্বর স্ক্রু মেথড, স্ক্রু নিয়ম। স্ক্রু নিয়ম, স্ক্রু নিয়মটা কি? স্ক্রু নিয়মটা হচ্ছে, ধরো ধরো এই যে তল, এই তলে দুটো ভেক্টর আছে, একটা এ আর একটা বি, এটা এ ভেক্টর আর এটা বি ভেক্টর, এ ভেক্টর বি ভেক্টর এই তলে, এই যে এই তলে এ ভেক্টর বি ভেক্টর আছে তলে, 3D আর কি। তো এবার আমরা দেখো এ ক্রস বি এর ডিরেকশন তো তোমার মনে আছে কিনা, দেখো এ ক্রস বি এর ডিরেকশন উপরের দিকে ছিল, তাই না? উপরের দিকে ছিল, এই যে আমি লিখে রাখতেছি এ ক্রস বি এর ডিরেকশন উপরের দিকে ছিল। আর এখানে বি ক্রস এর ডিরেকশন, বি ক্রস এ, এই যে এইটা হচ্ছে থেটা। তাহলে এবার ডিরেকশনটা ছিল, বি ক্রস এর ডিরেকশনটা ছিল নিচের দিকে, নিচের দিকে ছিল, বি ক্রস এর ডিরেকশনটা নিচের দিকে ছিল, মনে পড়ে? কিন্তু এবার আমরা এইভাবে ডিরেকশন বের করবো না, আমরা বের করবো স্ক্রু মেথডে। নিয়মটা কি? নিয়ম হচ্ছে একটা স্ক্রু নিয়ে আসবা, একটা স্ক্রু নিয়ে আসবা, স্ক্রুটা এনে, স্ক্রুটা এনে দুই ভেক্টরের পাদবিন্দুতে রাখবা, দুই ভেক্টরের পাদবিন্দুতে রাখবা। তাহলে দেখো ভালো করে দেখো, এই যে একটা স্ক্রু, স্ক্রুটা এনে এই যে আমি দুই ভেক্টরের পাদবিন্দুতে রাখলাম, স্ক্রুটা এনে দুই ভেক্টরের পাদবিন্দুতে রাখলাম, পাদবিন্দুতে রেখে, পাদবিন্দুতে রেখে প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে ঘুরাবো, এটা বি, এটা ঘুরাবো এ থেকে বি এর দিকে, এটা এ এটা বি। তাহলে দেখো তো এ থেকে বি এর দিকে ঘুরানো মানে এইভাবে ঘুরানো না, এ থেকে বি এর দিকে ঘুরাবো, তাহলে এ থেকে বি এর দিকে ঘুরানো মানে দেখো স্ক্রুটাকে এইভাবে ঘুরাবো, এইভাবে ঘুরাবো, বুঝতে পারছো? এইভাবে স্ক্রুটাকে ঘুরাবো। স্ক্রুটাকে যদি এইভাবে ঘুরানো হয়, স্ক্রুটাকে এইভাবে যদি ঘুরানো হয়, স্ক্রু যেদিকে যাবে ক্রস গুণফলের ডিরেকশন সেদিকে হবে। তাহলে দুটো ভেক্টরের পাদবিন্দুতে আমি একটা স্ক্রু রাখবো, স্ক্রুটা রেখে, স্ক্রুটা রেখে
প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে ঘুরাবো, দ্বিতীয় ভেক্টরের দিকে ঘুরাবো, স্ক্রুটাকে ঘুরাবো, ঘুরালে স্ক্রু যেদিকে যাবে। তো দেখো তো এইভাবে এইভাবে ঘুরাইলে স্ক্রু কোন দিকে যায়? স্ক্রু উপরের দিকে যায়, উপরের দিকে। ঠিক আছে, এইভাবে ঘুরালে স্ক্রু উপরের দিকে যায়, তাহলে ক্রস গুণফলের ডিরেকশন হবে উপরের দিকে। আর যদি এখানে স্ক্রুটা রাখি, যদি এখানে স্ক্রুটা রাখি, এই যে একটা স্ক্রু, তাহলে এবার দেখো স্ক্রুটা দেখো, এবার বি ক্রসে এইভাবে ঘুরাবো, এইভাবে টাইট দিচ্ছি স্ক্রু, এভাবে টাইট দেওয়া হচ্ছে, তাহলে টাইট দিলে এভাবে ঘোরানো হচ্ছে, এই যে এই ডিরেকশনে ঘোরানো হচ্ছে, এইভাবে ঘোরানো হচ্ছে। ঠিক আছে, টাইট দিলে এইভাবে ঘোরানো হচ্ছে স্ক্রুটা। তাহলে এইভাবে যদি ঘোরানো হয় তাহলে নিচের দিকে নামবে, তখন স্ক্রুটা কোন দিকে নামবে? নিচের দিকে। তাহলে এটাই হবে বি ক্রস এর ডিরেকশন, স্ক্রু যেদিকে যাবে ক্রস গুণফল সেদিকে, তাহলে বি ক্রস এ, এই যে বি ক্রস এ। আর এখানে স্ক্রু কোন দিকে যাচ্ছিল? এইভাবে যদি ঘোরানো হয়, এভাবে না, সরি উল্টা বললাম, এভাবে, এভাবে যদি ঘোরানো হয়, উল্টা এভাবে ঘোরাচ্ছি, এভাবে ঘোরাইলে উপরের দিকে ওঠে, তাহলে এটা হচ্ছে উপরের দিকে। এইবার শোনো, নর্মালি হয় কি, স্ক্রু টু স্ক্রু ছাড়া কল্পনা করতে ভাবতে একটু সমস্যা হয়ে যায়, এই কারণে আমরা একটা স্ক্রু নিয়ে আসি। এখন কথা হচ্ছে স্ক্রুর জন্য যে স্ক্রুই লাগবে এমন কোনো কথা নেই, স্ক্রুর জন্য পানির বোতল হলেও হবে, পানির ট্যাপ হইলেও হবে, কলমের পিছনে যেগুলো প্যাচ কলম, ঠিক আছে, যেগুলো প্যাচ কলম, সেই কলমের পিছনে হলে হবে। তো দেখো এই যে পানির বোতল, ভালো করে দেখো পানির বোতল, এটা এ এটা বি, তাহলে আমি পানির বোতলের মুখটাকে এ থেকে বি এর দিকে ঘোরাবো, তাহলে এ থেকে বি দেখো তো এইভাবে না, এ বি দেখো এইভাবে, 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 তাহলে আমি পানির বোতলের মুখটা এইভাবে ঘোরাবো, ঘোরাই, এইভাবে ঘোরাই, ঘোরাই 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 ঘোরাই, ঘোরাইলাম ঘোরাইলাম, এই যে খুলে চলে আসছে, খুলে চলে আসলো, মানে কোন দিকে গেল? খুলে চলে আসছে, খুলে চলে আসছে, উপরে উঠে চলে আসছে না, উপরে উঠে চলে আসছে, উপর উপর উপর, এ ক্রস বি উপরের দিকে। ওকে ডান। এইবার আসো, এইবার এখানে দেখো বি ক্রসে, দেখো বি ক্রসে, বি ক্রসে, বি ক্রসে এইভাবে টাইট দিব, টাইট দিব, টাইট দিব, এভাবে, এভাবে টাইট দিচ্ছি, এই যে টাইট দিলাম, দেখো খুলতেছে না, আরো ভেতরের দিকে চলে যাচ্ছে, ভেতরের দিকে চলে যাচ্ছে, ভেতরের দিকে, তাহলে দ্যাট ইজ বি ক্রসে। বুঝছো? মানে হাতের কাছে যা থাকবে এগুলো দিয়েই বোঝা যাবে, কোনো সমস্যা নেই, দিস ইজ ফিজিক্স। ঠিক আছে, আশেপাশে যা দেখবে সবই ফিজিক্স। আচ্ছা, বুঝছো কিনা ক্রস গুণফলের ডিরেকশন? তাহলে ডিরেকশন ডান, তাহলে মান বুঝলাম, ডিরেকশন বুঝলাম, সব কিছু মোটামুটি বোঝা হলো। এবার ক্রস গুণের কিছু বৈশিষ্ট্য আছে, ক্রস গুণের কিছু বৈশিষ্ট্য আছে, ক্রস গুণের বৈশিষ্ট্য, চলো ক্রস গুণের কিছু বৈশিষ্ট্য, তাহলে লিখো এবার, ক্রস গুণের বৈশিষ্ট্য। আমরা ডট গুণের কিছু বৈশিষ্ট্য দেখছিলাম না, ঠিক তেমনি এবার ক্রস গুণের কিছু বৈশিষ্ট্য, মানও পাইলাম, দিকও পাইলাম, দিকও বুঝে গেলাম, কেমনে মান পাবো কেমনে দিক পাবো সবই বুঝে গেলাম। এবার বৈশিষ্ট্য নম্বর 1, ক্রস গুণ বিনিময় মানে না, ডট গুণ মানে ক্রস গুণ মানে না, বিনিময় মানে না, বিনিময় মানে না, অর্থাৎ এ ক্রস বি মানে না, বিনিময় মানে না, তাহলে বি ক্রস এ, এই দুটো জিনিস একই না, এ ক্রস বি, বি ক্রস এ একই না, এ ক্রস বি, বি ক্রস এ এই দুইটা জিনিস একই না। আসলেই কি? হ্যাঁ, এতক্ষণ ধরে আমরা সেটাই প্রমাণ করছি, এতক্ষণ ধরে আমরা সেটাই প্রমাণ করছি, এ ক্রস বি আর বি ক্রস এ ক্রস বি আর বি ক্রস এ একই জিনিস না। তো এটা যদি একটু দেখাইতে চাও, অবশ্যই যদি 2 মার্কের প্রশ্ন আসে বিনিময় মানে না ব্যাখ্যা করো, তাহলে কিন্তু চিত্র দিয়ে দেখাইতে হবে, চিত্র ছাড়া করবা মার্ক দিবে না, চিত্র ছাড়া দেখাবা মার্ক দিবে না, 2 লাইন বাংলা কথা লিখবা, তোমার কেউ মার্ক দিবে না। এটা এ এটা বি, এদের মধ্যবর্তী কোণ এটা থেটা, মধ্যবর্তী কোণ এটা থেটা। তাহলে তুমি একটু আগেই দেখো, দেখো আমি একই চিত্রে দুটো জিনিস দেখাবো, একই চিত্রে দুটো জিনিস। তাহলে এ ক্রস বি উপরের দিকে, তাহলে এ ক্রস বি উপরের দিকে, তাকে আমি সি ভেক্টর চিন্তা করলাম, সি ভেক্টর চিন্তা করলাম, আর বি ক্রস এ নিচের দিকে, বি ক্রস এ নিচের দিকে, এই যে এটা হচ্ছে বি ক্রস এ। এইবার শোনো, এটাকে তো সি ভেক্টর বলছি,
এ ক্রস বি এর মান দেখো, মান এ ক্রস বি এর মানটা কিন্তু এ বি সাইন থেটা, এ বি সাইন থেটা। শুধু ইটা ক্যাপ, এইটা ক্যাপের ডিরেকশন কোন দিকে? উপরের দিকে। ইটা ক্যাপের ডিরেকশন উপরের দিকে। তাহলে এবার আসো বোর্ডে দেখাও, দেখো বি ক্রসে, তাহলে বি ক্রসে এটা হচ্ছে এ বি সাইন থেটা, এ বি সাইন থেটা। এই যেটা ইটা ক্যাপ, তাহলে ইটা ক্যাপের ডিরেকশনটা আমি বললাম যে এই দিকে হচ্ছে ইটা ক্যাপ, উপরের দিকে হচ্ছে ইটা ক্যাপ, উপরের দিকে ইটা ক্যাপ ধরলাম যে উপরের দিকে ইটা ক্যাপ। তাহলে ভাই উপরের দিকে যদি ইটা ক্যাপ হয়, উপরের দিকে যদি ইটা ক্যাপ হয়, তাহলে এই দিকে, এই যে নিচের দিকে, এইদিকে মাইনাস ইটা ক্যাপ। উপরের দিকে ইটা ক্যাপ হলে নিচের দিকে মাইনাস ইটা ক্যাপ, দিক বিপরীত, ইটা ক্যাপ মাইনাস ইটা ক্যাপ। তাহলে এ বি সাইন থেটা, এ বি সাইন থেটা, এইখানে ইটা ক্যাপ হবে না, এটা হবে মাইনাস ইটা ক্যাপ। তাহলে এ বি সাইন থেটা, এই যে ইটা ক্যাপ সামনে চলে আসলো মাইনাস। তাহলে ভাইয়া এ ক্রস বি এর মান কিন্তু এ বি সাইন থেটা, বি ক্রস এর মান কিন্তু এ বি সাইন থেটা, শুধু ডিরেকশন উপরে নিচে, ইটা ক্যাপ মাইনাস ইটা ক্যাপ, ঠিক আছে? ডিরেকশন জাস্ট উপরে, ডিরেকশনটা জাস্ট উপরে। তাহলে এটাকে যদি আমি বলি সি ভেক্টর, তাহলে এটা কি সি ভেক্টর? অবভিয়াসলি নট, ঠিক আছে? এটা কি সি ভেক্টর? এটা সি ভেক্টর না। তাহলে এটা কি ভেক্টর? এটা মাইনাস সি ভেক্টর, এটা মাইনাস সি ভেক্টর, বিপরীত ভেক্টর। আমরা কি জানি বিপরীত ভেক্টরের ডেফিনেশন আমরা কি পড়ছিলাম? দুইটি ভেক্টরের মান সমান কিন্তু দিক বিপরীত। তাহলে মান সমান এ বি সাইন থেটা, এ বি সাইন থেটা, মান কিন্তু একই, বা ডিরেকশনটা পরস্পরের জাস্ট বিপরীত। তাহলে তারা পরস্পর সমান ভেক্টর না, এই যে সমান ভেক্টর না, তারা সমান না, সমান ভেক্টর না। তাহলে কি তারা? তারা কি তাহলে? তারা সমান ভেক্টর না, তাহলে তারা কি? তারা পরস্পরের বিপরীত ভেক্টর। ইয়েস, তারা পরস্পরের বিপরীত ভেক্টর। তাদের মান একই, এ বি সাইন থেটা, এ বি সাইন থেটা, মান একই, দিক জাস্ট পরস্পরের বিপরীত। উপরের দিককে যদি আমি পজিটিভ ইটা ক্যাপ বলি, তাহলে নিচের দিকটা নেগেটিভ ইটা ক্যাপ, তাহলে জাস্ট দিকটা বিপরীত। তাহলে দিক বিপরীত, মান একই, দিক বিপরীত হলে তারা তো পরস্পরের বিপরীত ভেক্টর হয়। তারা কি হয় দেখো, এটা সি ভেক্টর, একটা সি ভেক্টর আর মাইনাস সি ভেক্টর। তাহলে সি ও মাইনাস সি, এরা পরস্পর বিপরীত ভেক্টর, পরস্পর কি ভেক্টর? বিপরীত ভেক্টর, বিপরীত ভেক্টর। তাহলে ভালো করে দেখো, এবার বোর্ডে দেখো, এ ক্রস বি আর বি ক্রস এ সমান না, সমান ভেক্টর না। ওকে, গুড, ভেরি গুড। সমান ভেক্টর না তো কি? তারা পরস্পরের বিপরীত ভেক্টর। তাহলে বিপরীত ভেক্টর লিখতে গেলে কি করতে হয়? সামনে একটা মাইনাস দিতে হয় না? এই যে তারা পরস্পরের বিপরীত ভেক্টর, অর্থাৎ এ ক্রস বি ইকুয়াল টু, তাহলে এ ক্রস বি আর বি ক্রস এ পরস্পরের বিপরীত ভেক্টর, এই যে সামনে মাইনাস। তাহলে বিনিময় সূত্র মানে না, এ ক্রস বি বি ক্রস এ হয় না, বিনিময় মানে না। বা বিনিময় আর বন্টন গুনাই ফেলি। শোনো, বিনিময় মানে অদল বদল, বিনিময় আমি তোমাকে দিলাম, তুমি আমাকে দিলা, বিনিময়, জায়গা অদল বদল। আর বন্টন মানে কি? বন্টন মানে ভাগ করে দেওয়া, যাও সবাইকে দিয়ে দিলাম, ভাগ করে দিলাম, বন্টন। কেন গোলাবে কেন? এ তো বোঝার ব্যাপারে, তো বাংলা লজিকের পিছনেই তো বাংলা নামকরণ করা হয়েছে, লজিক দেখেই তো বাংলা নামকরণ করা হয়েছে, ঠিক আছে? ভাই আমার নামটা একটু বলেন। ফারিহা, ফারিহা কি যেন, ফারিহা পড়া যাচ্ছে না এখানে এত দূর থেকে। নাম বলে দিলাম, নাম বলে দিলে কি লাভ হইলো বলো? কি লাভ হইলো নাম বলে দিলে? এবার আসো 2 নম্বর বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য নম্বর 2। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই যে আই ক্রস আই ইকুয়াল টু জে ক্রস জে ইকুয়াল টু কে ক্রস কে হচ্ছে 0। এই তো দেখি তো সত্যি কথা কিনা। আগে তো ডট গুণ আই ডট আই, জে ডট জে, কে ডট কে তো 1 ছিল, এবার 0 হয়ে গেল। আচ্ছা দেখি কি হইল, দেখি। তাহলে এক্স অক্ষ এটা, ওয়াই অক্ষ এটা, জেড অক্ষ এটা, 3টে অক্ষ পরস্পরের সাথে আমরা জানি লম্বভাবে থাকে, 3টে অক্ষই পরস্পরের সাথে আমরা জানি লম্বভাবে আছে। এক্স অক্ষ বরাবর ইউনিট ভেক্টর আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর জে ক্যাপ, আর জেড অক্ষ বরাবর কে ক্যাপ, জেড অক্ষ বরাবর কে ক্যাপ, ঠিক আছে? তাহলে আসো
আমার লাগবে আই ক্রস আই। তা আমি আগে তোমাকে যদি জিজ্ঞেস করি বলো তো ভাই এ ক্রস বি কী হবে, তো তুমি তো তখন আমার কি বলবা, এ এর মান বি এর মান তাদের মধ্যে, ভালো কথা। তাহলে তুমি আমাকে বলো তো আই ক্রস আই কী হবে, তাহলে তুমি তখন আমাকে কি বলবা, আই ইউনিট ভেক্টর তার সাথে আই ইউনিট ভেক্টরের ক্রস গুণ, তাহলে আই এর মান এক একক, আবার পরের আয়ের মান এক একক, আয় আর আয়ের মধ্যবর্তী কোণ মানে এক্স অক্ষ আর এক্স অক্ষের মধ্যবর্তী কোণ, এক্স অক্ষ আর এক্স অক্ষের মধ্যবর্তী কোণ সাইন 0 ডিগ্রি, ইটা ক্যাপ সাইন 0 ডিগ্রি 0, তার সাথে দুনিয়ার সব গুণ হোক, দুনিয়াদারি সব গুণ হোক 0। সেম একইভাবে জে ক্রস জে, জে হচ্ছে ইউনিট ভেক্টর ওয়াই অক্ষ বরাবর, তো তার মান কত 1, যে ইউনিট ভেক্টর তার মান কত আবার 1, তাদের মধ্যবর্তী কোণ, তো মধ্যবর্তী কোণ জে এর সাথে জে এর মধ্যবর্তী কোণ, ওয়াই এর সাথে ওয়াই অক্ষের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, এটা ক্যাপ তার সাথে সাইন 0 গুণ হচ্ছে, তাহলে 0, তাহলে দুনিয়ার সবার মানে সাইন 0 দুনিয়ার সবার সাথে গুণ হোক 0, তাহলে হয়ে গেল। তাহলে অতএব লিখতেই পারি আই ক্রস আই, জে ক্রস জে, কে ক্রস কে কি আর দেখাইতে হবে, আর দেখাইতে হবে বলো, তোমরা তো অনেক বুদ্ধিমান, এটা কি দেখাইতে হবে বলো, এটা সমান সমান 0, শেষ হয়ে গেল, অতএব মানে নিলাম।